দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের নাবলা কথা। চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে দুই বাংলার সাহিত্যাঙ্গনের নিজস্ব আলো ছড়িয়ে দেওয়া এক নাম শাম্মী তুলতুল। সমকালীন বাংলা সাহিত্যের যারা বহুমাত্রিক পরিচয়ে কাজ করছেন তাদের মধ্যে তিনি নিঃসন্দেহে আলোচিত একজন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক। একটি সাহিত্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের জন্ম তার। পারিবারিক ইতিহাসেই যেন লুকিয়ে আছে সাহিত্য চর্চার বীজ। তার দাদা আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, লেখক এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু। বাবা আলহাজ আবু মোহাম্মদ খালেদ ছিলেন শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা, মা কাজী রওশন আখতার সমাজসেবায় নিবেদিত প্রাণ। ফলে শাম্মী তুলতুলের বেড়ে ওঠা ছিল চিন্তা চেতনের একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে। আলোকিত পরিমণ্ডলে শৈশবে তিনি ছিলেন প্রাণবন্ত ও ডানপিটে স্বভাবের। নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা সবকিছুতেই ছিল সমান আগ্রহ। তবে সময়ের সাথে লেখালেখি হয়ে ওঠে তার প্রধান পরিচয়। বর্তমানে তিনি একাধারে লেখক, উপন্যাসিক, গল্পকার, শিশু সাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, ভয়েস প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও মডেল। বহুমাত্রিক এই পরিচয় তার সৃষ্টিশীলতার বিস্তারকেই তুলে ধরে। প্রধান পরিচয়: বর্তমানে তিনি একাধারে লেখক, উপন্যাসিক, গল্পকার, শিশু সাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, ভয়েস প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও মডেল। বহুমাত্রিক এই পরিচয় তার সৃষ্টিশীলতার বিস্তারকেই তুলে ধরে। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 16টি। 2022 সালের কলকাতা বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ নরকে আলিঙ্গন পাঠক মহলে আলোচনার জন্ম দেয় এবং বর্তমানে ভারতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইপিকার্টে পাওয়া যাচ্ছে। তার জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোরাবালির বাসিন্দা, পদ্মবু, মঞ্জুয়ারি, নান্টুল ঝান্টুর বক্স রহস্য, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ। এগুলো পাঠকপ্রিয়তা অর্জন করে বেস্টসেলার হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিটি বইয়ে তিনি বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় বার্তা রাখার চেষ্টা করেন, যা তার লেখাকে কেবল গল্প নয়, সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও পরিণত করেছে। তাছাড়া তার বই রবি বাংলালিঙ্ক ও বইঘর এক্স ডাউনলোড করলেই পড়তে পারবে তার পাঠকরা। সেই বইতেও তার বই ইবুক আকারে পাওয়া যাবে। এছাড়াও তার বই জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর অঙ্গ প্রতিষ্ঠানের প্রথমা.com, রকমারি.com, দারাজ.com-এও পাবেন তার পাঠকরা। ওইখানে শাম্মী তুলতুল লিখে সার্চ দিলেই তার সব বইয়ের তথ্য পেয়ে যাবেন। শিশু কিশোর সাহিত্যে তার সক্রিয় উপস্থিতি উল্লেখযোগ্য। তার লেখা পিঁপড়ে ও হাতির যুদ্ধ গল্পটি দীপ্ত টিভিতে নাট্যরূপে প্রচারিত হয়েছে। পাশাপাশি তার রচনায় নির্মিত লাল শরবত নাটক সম্প্রচারিত হয়েছে CTFM-এ। সাম্প্রতিক সময়ে তার একটি গল্প ভারতে গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে, যা তার সাহিত্যকর্মের প্রভাব ও গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক মাত্রা নির্দেশ করে। তিনি রুম টু রিড বাংলাদেশ এর নির্বাচিত লেখিকা হিসেবেও সম্মাননা অর্জন করেছেন। লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এর মধ্যে রয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, সোনার বাংলা সাহিত্য সম্মাননা, রোটারি সম্মাননা, উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড 2025, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড 2025 এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা। খাগড়াছড়ির পাঠক সমাজ ভালোবেসে তাকে রাজকন্যা উপাধিতেও ভূষিত করেছেন। তিনি তাছাড়া ক্যাবের সদস্য এবং রেডিশন ব্লু চট্টগ্রামেরও সদস্য। সাহিত্য চর্চার বাইরে গণমাধ্যমেও রয়েছে তার সক্রিয় পদচারণা। তিনি নিয়মিত রেডিওতে খবর পাঠ করেন এবং টেলিভিশনে আবৃত্তি পরিবেশন করেন। সম্প্রতি তিনি বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কভার মডেল হিসেবে উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় আসেন, যা তার বহুমাত্রিক সত্তারই আরেকটি দৃষ্টান্ত। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে নিজের অবস্থান তৈরি করার যে সংগ্রাম, সেটি শাম্মী তুলতুলের ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী দিক। তার লেখালেখি কেবল সৃজনশীলতার বহিঃপ্রকাশ নয়, বরং আত্মবিশ্বাস, প্রতিরোধ এবং সামাজিক বার্তারও ধারক। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাম্মী তুলতুল বলেন, লেখালেখি তার কাছে শুধু পেশা নয়, এটি দায়বদ্ধতা, মানুষের হৃদয়ে আলো পৌঁছে দেওয়ার এক অবিরাম প্রয়াস। তিনি বিশ্বাস করেন, সাহিত্য মানুষের ভেতরের অন্ধকার দূর করে আলো জ্বালাতে পারে। প্রতিটি বইয়ে তিনি বিনোদনের সঙ্গে শিক্ষণীয় বার্তা রাখতে চান। জনপ্রিয়তার চেয়ে পাঠকের হৃদয়ে পরিবর্তন আনাই তার কাছে বড় অর্জন। নারী হিসেবে পথ চলায় নানা প্রতিবন্ধকতা ও সামাজিক বাধার মুখোমুখি হওয়ার কথাও তিনি অকপটে স্বীকার করেন।
তবে তিনি বিশ্বাস করেন প্রতিকূলতাই মানুষকে শক্ত করে, পিছুটান নয়, সামনে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। সব মিলিয়ে বলা যায় শাম্মী তুলতুল এখন শুধু একজন লেখক নন, তিনি সমকালীন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল সম্ভাবনা, যার কলম সমাজ, বাস্তবতা, মানবিকতা ও প্রেরণার বার্তা বহন করে দুই বাংলার সীমানা পেরিয়ে আরো দূর পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কথা সাহিত্যিক শাম্মী তুলতুল। আমি একাধারে একজন কবি, উপন্যাসিক, গল্পকার, শিশু সাহিত্যিক। আমার বাড়ি চট্টগ্রামে। আমি ছোটবেলা থেকেই লেখালেখি করছি। একদম ক্লাস 3-তে থাকতে আমার প্রথম ছড়া ক্লাব ম্যাগাজিনে প্রকাশিত হয়। সেই থেকে আমার লেখালেখি যাত্রা শুরু। আমি বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকা প্রথম আলো, কালোর কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, মানবকণ্ঠ, জনকণ্ঠ, নবারুণ সরকারি পত্রিকা, নবারুণ, শিশু এবং বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় আমি নিয়মিত লেখালেখি করে যাচ্ছি একদম ছোটবেলা থেকেই। আর আমাদের চট্টগ্রামের জনপ্রিয় আজাদী পূর্বকণ্ঠ তো আছেই। এছাড়াও আমি ভারতের জাতীয় জনপ্রিয় পত্রিকাগুলোতেও লেখালেখি করে যাচ্ছি অনেক ছোটবেলা থেকে। তাছাড়াও আমাদের পুরো ওয়ার্ল্ডে জার্মানি, সিঙ্গাপুর আর এবং বিভিন্ন বাংলা ভাষী পত্রিকাগুলোতেও আমি নিয়মিত লেখালেখি করে যাচ্ছি। এই পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 16টি। 2013 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়। এরপর একে একে 2013 থেকে 2022 পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 16টি। এবং আমি লেখালেখির অবদানের জন্য পেয়েছি অসংখ্য পুরস্কার এবং অ্যাওয়ার্ড। তার মধ্যে রয়েছে আমার মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, এরপর সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, কাজী নজরুল শিশু সাহিত্য পুরস্কার, বেগম রোকেয়া সুফিয়া কামাল পুরস্কার, সুপারস্টার অ্যাওয়ার্ড। এছাড়া রয়েছে আরো অসংখ্য পুরস্কার। ও হ্যাঁ, তাছাড়া পেয়েছি আমি দৈনিক আজাদী প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার খালেদ সম্মাননা। এরপর আমি আপনাদের সাথে আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 16টি যে বললাম, তার মধ্যে কয়েকটি বইয়ের ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটি হলো চোরাবালির বাসিন্দা। এটাও রকমারি বেস্ট সেলার। এটি আমার খুব পাঠকপ্রিয়তা পেয়েছে 2016 সালে। আর এটি হলো পদ্মবু, বাল্য বিবাহের উপর লিখিত উপন্যাস, এবং এটি প্রকাশিত হয়েছে 2017 সালে। আর এটি হলো একজন কুদ্দুস ও কবি নজরুল। আপনাদেরকে একটু বলে রাখি, আমার দাদা আব্দুল কুদ্দুস মাস্টার ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এবং তিনি একজন লেখক এবং কাজী নজরুল ইসলামের বাল্য বন্ধু ছিলেন। এটার মেইন যে গল্পটি হচ্ছে, আমি অল্প কথা আপনাদেরকে বলে রাখি। 1932 সালে আমার গ্রামের বাড়ির আয়োজনে কাজী নজরুল ইসলাম এসেছিলেন এবং তার উপর ভিত্তি করেই আমি এই একজন কুদ্দুস ও কবি নজরুল বইটি লিখেছি। এরপর আমার হাতে রয়েছে বুদ্ধযখন বিজ্ঞানী। এটি একটি গোয়েন্দা ভিত্তিক শিশুদের জন্য লিখিত গোয়েন্দা গল্প। আরেকটি রয়েছে চাঁদে বেড়ানোর পাসপোর্ট। এটিও শিশু কিশোরদের জন্য লিখিত গল্প। আরেকটি আছে গণিত মামা চামচ রহস্য। এটিও আমার গোয়েন্দা ভিত্তিক শিশুদের জন্য গল্প। আর তাছাড়াও আমার আরো একটি বই বেরিয়েছে, সেটি এখন আমার কাছে নেই, নরকে আলিঙ্গন, ভারতে 2022 সালে। সেটি আমাদের পুরো ভারত জুড়ে অনলাইনে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। আর আমার সকল বই বাংলাদেশের যত জনপ্রিয় বুকশপ গুলো রয়েছে, অনলাইন শপ গুলো রয়েছে, যেমন দারাজ.com, প্রথমা.com, রকমারি.com, বইঘর.com, প্রত্যেকটা জায়গায় আপনি আমার বই, আমার নাম লিখে সার্চ দিলে আমার পাঠকরা আমার বইগুলো পেয়ে যাবেন। আর একটা কথা, আর আপনারা এই বই ঘরে পেয়ে যাচ্ছেন আমার কিছু বই। সেখানে আপনারা গুগল প্লে স্টোর ডাউনলোড করলেই আমার নাম লিখে সার্চ দিলে আপনারা ই বুকেও আমার বই পড়তে পারবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য সবাই সকালে দোয়া করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।